আগের ব্লগে আমি বলেছিলাম আমরা যাব দাবাই পানি। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি দাবাই পানি থেকে। আমার রুম থেকে দাবাই পানির গোটা ভিউটা জাস্ট অসাধারণ, এর কখনোই তুলনা করা যায় না। আর এই যে গোটা দৃশ্যটা দেখছো ঠিক আমার বাঁ দিকেই আছে দার্জিলিং শহরটা, সেটা খুব ভালোভাবে জ্বলজ্বল করছে। ওই যে সোনালি রঙের দার্জিলিং শহরটা, এত মিষ্টি সকালগুলো আমার কেটেছে আমি বলে বোঝাতে পারবো না। তো অনেক সকাল সকাল আমি প্রায় 5:30 থেকে 6টার মধ্যে উঠে এই শ্যুটটা করেছিলাম। তো আমাদের গাড়ি বলা ছিল সকাল 9টার সময়। যথারীতি আমরা তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে যে যার মতো ফ্রেশ হয়ে নিচে যাই ব্রেকফাস্ট করতে। সেটার আমি আর ক্লিপ নেওয়া হয়নি। তো এতটাই এক্সাইটেড ছিলাম যে আমার ভ্লগিংয়ের কথা মাথাতেই ছিল না। তো যাই হোক, যেটুকু আমি ভ্লগিং করেছি সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওগুলো বেশ ভালো লাগছে। তোমরা দেখতেই পেলে আমরা যথারীতি রেডি হয়ে সোজা চলে এসেছি এখন ঘুম স্টেশনে। এখন এই চারপাশটা ঘুরে দেখব। ওই যে আমার ঠিক সামনে দিয়ে যাচ্ছে টয় ট্রেনের ইঞ্জিনটা, অপূর্ব লাগছিল জানো তো। মানে এই দৃশ্যটা না সত্যি, মানে যতবার দেখি ততবার যেন মনটা খারাপ করে। ঠিক আছে, আবার যাব, ততক্ষণ তো এটা এনজয় করে নেওয়ার মতো। এখানে ঝুমাদি ফটো তুলছে। আর এখানে আমরা এসে গেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপটা অসাধারণ একটা জায়গা। তোমরা যারা গেছো তারা তো জানোই যে বাতাসিয়া লুপটা কী সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল টয় ট্রেনে চাপার, কিন্তু সময়ের অভাবে আমরা আর টয় ট্রেনে চাপতে পারিনি। বিশেষ করে আমি তো পারিনি। তো বাতাসিয়া লুপ থেকে কয়েকটা জিনিস কেনাকাটি করেছি, সেগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি, মানে করা হয়ে ওঠেনি। তো বাতাসিয়া লুপটা আমার কাছে তো খুবই একটা প্রিয় জায়গা লেগেছে। আমার ভাই বছর 3 আগে ওর অফিস ট্যুরের সাথে গেছিলো দার্জিলিং, অফিসের সবার সাথে। তো ওখানের ছবিগুলো দেখে আমার তো বেশ ভালো লেগেছে। ওখান থেকে আমরা সোজা এখন এসেছি দার্জিলিং জুতে। এখানে উঠতে আমার তো ভীষণ কষ্ট হয়েছে, কারণ আমার একটু কষ্ট হয় উঁচুতে উঠতে। তো এখান থেকে আমরা একটা ঝালমুড়ি নিয়েছিলাম, সেটা ছিল 50 টাকার। ওখানে জিনিসের একটু দাম আছে। তো এখানে জুতে এসে আমি রেড পান্ডা দেখতে পেয়েছি, যেটা ভাই বলছিল আমাদের কলকাতার জুতে নেই কোনো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গোটা ইন্ডিয়াতে কোনো জুতেই নেই রেড পান্ডা। সেটা আমরা দেখতে পেয়েছি, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সব হয়ে গেছে। আমাদের শুনেছিস? আর এই যে বলতে না বলতে ইনি এসে হাজির। প্রথমে তো দেখাই দিচ্ছিল না, তো আস্তে আস্তে দেখলাম নিচে এলো, এসে যাই হোক পটি শুশু করে উনি আবার ওপরে উঠলেন। এত কিউট লেগেছে রেড পান্ডাটা, বলার ভাষা নেই। ওপরের দিকে উঠতে না উঠতেই এই দেখো কাকে দেখতে পেয়েছি, হেঁটে চলে বেড়াচ্ছেন মহারাজা। যাই হোক, আমরা অনেক ভিডিও ফটো তুলেছি, লাস্টে অনেক চেঁচামেচিতে গার্ড এসে বারণ করেন যে এত চেঁচামেচি যেন না করা হয়, শান্তভাবেই ফটো তোলো, ভিডিও করো, কোনো প্রবলেম নেই। তো ইনি তো মহারাজা দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, বেশ ভালো লাগছিল দেখে। আমরা জুতে 1.5 থেকে 2 ঘন্টা সময় কাটানোর পর আমরা সোজা আসি ম্যালের উদ্দেশ্যে, দার্জিলিং ম্যাল। কারণ আমাদের ট্যুরটা এইভাবেই প্ল্যান করা ছিল, দার্জিলিং একটু ঘুরে দেখবো, হেঁটে চলে বেড়াবো। তো এই যে দার্জিলিংয়ের ম্যালের রাস্তা, তোমরা যারা জানো, তারা যারা গেছো তারা
জানো যে এটা দার্জিলিংয়ের ম্যালের রাস্তা। এত অপূর্ব, মানে পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা জায়গা হতে পারে, সত্যি মানে ভাবনার বিষয়। তো আমরা প্রথমে ঢুকেই একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো আর আমাদের হাতে সময় সত্যিই ছিল না। তো আমরা এখানে একটা ক্যাফেতে আসি, ক্যাফে কাম রেস্টুরেন্ট, এটা একদম ম্যালের অপোজিটে। তো এখান থেকে আমরা সবাই চাউমিন আর চিলি চিকেন নিয়েছিলাম। চাউমিনটা মোটামুটি ভালো ছিল আর চিলি চিকেনের গ্রেভিটা খুবই বাজে ছিল সত্যি কথা বলতে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর সোজা চলে যাই ম্যালে এদিক ওদিক ঘুরে টুরে খাওয়া দাওয়া শেষ করে মহাকাল মন্দিরের পাশ থেকে যেই রাস্তাটা সোজা চলে এসেছে এই ভিউ পয়েন্টে, আমরা সেখানেই এসেছি। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, কত সুন্দরই না লাগছে কাঞ্চনজঙ্ঘাটা। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। তাই বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর ছবি ভিডিও করার পর আমরা সোজা আসি গ্লিনারিজে, একদম ম্যালের রাস্তা ধরে সোজা। তো গ্লিনারিজের সামনে এসে আমি সত্যি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। যেই জিনিসটা আমি এতদিন ভিডিওতে অন্যের ফটোতে দেখেছি সেটা এখন আমার চোখে। তো এখানেও বেশ খানিকটা সময় কাটানোর পর ছবি তুলে ভিডিও করে আমরা সোজা চলে যাই ক্যাভেন্টার্সে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আমি, শুভম আর বৌদি নিয়েছিল হট কফি, আর ভাই আর মেজদা নিয়েছিল হট চকলেট, আর সাথেও অনেক কিছুই ছিল, তার মধ্যে ছিল সসেজ, যেটা আমি ট্রাই করিনি বাট ভাই ট্রাই করেছে। তো আরও অনেক কিছু খাওয়া দাওয়া করার পর আমরা একদম গাড়ি করে সোজা চলে যাই আমাদের হোমস্টেতে গিয়ে আমি না আর কোনো রকম কিছু ভিডিও শ্যুট করিনি, কারণ শরীরটা একটু খারাপ করছিল, তাই একটু রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট নেওয়ার পরের দিন আমরা একদম সোজা চলে যাই চটকপুরের উদ্দেশ্যে। দার্জিলিং ঘোরার পর আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্যেই আসলে করা হয়নি। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, যেদিন আমরা চটকপুর যাচ্ছি। মাঝ রাস্তায় কি পেয়েছি না পেয়েছি সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করো, যাতে পরবর্তী সময়ের ভিডিওটা তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।